বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আপনারা ফাইবার অথবা আপনি ওডেক্স অথবা ফ্রিল্যান্সিং যে কোনো ওয়েবসাইটে আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন এবং বায়ারদের আপনি কাজগুলো করে দিতে পারেন। এই অ্যাডস ক্যাম্পেইনগুলো আপনি রান করে আমাদের এই 8 নাম্বার পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আমি ডিটেলস দেখাবো যে আপনারা সবাই কিন্তু শুধুমাত্র অ্যাডস রান করে এবং টার্গেটেড অডিয়েন্স যদি আপনারা সিলেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাড রানগুলা খুব একটা ইফেক্টিভ হবে না এবং বায়ার আপনার কিন্তু অসন্তুষ্ট হবে। তো আপনারা যদি একবারে সঠিক রিসার্চ করে আপনারা এই অ্যাডগুলা রান করতে পারেন এবং প্রথমে যদি বায়ারকে একটা স্যাম্পল আপনি দিতে পারেন যে আপনি কি রিলেটেড বায়ার আপনার কাছে কাজটা চাচ্ছে, সেটা নিয়ে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করে প্রথমে একটা ফাইলে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আপনার আউটপুটটা অনেক ভালো আসতে পারে এবং এখান থেকে আপনার কিছু আপনি পেতে পারেন। আশা করি আপনি ভিডিওটির সাথে থাকবেন, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, business.facebook.com এ আপনি চলে আসবেন। আসলে দেখবেন যে ইন্টারফেস বরাবরের মতন চলে আসবে। এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে প্রথমে এখানে আপনি ক্লিক করে আসতে পারেন ইনসাইটস। দেখেন এর ফাঁকে আমরা একটু গুগল ট্রেন্ডে আমরা যাব। তো আপনারা googletrends.google.com এখানে আপনি চলে আসবেন। যদি বায়ার আপনাকে কোনো কাজ দেয় কোনো একটা আইটেমের উপরে, যে এইটার উপরে আমাকে একটা ট্রাফিক আমার একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট দেয় বা সেটার অবশ্যই একটা কিওয়ার্ড থাকবে। ধরেন আমি এখানে ডিজিটাল পিয়ানো বলে সার্চ দিলাম। ধরেন আপনারা জানেন যে www.okdigitalit.farm.com এই বলে আমার একটা ওয়েবসাইট আছে। আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং আমিও কিন্তু অ্যাড ক্যাম্পেইন চালাই। আমার যে বিজনেস অ্যাকাউন্ট, এটা যেটা আমি দেখাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কাজ, এটা আপনাদের জন্য করে থেকে প্রথম থেকে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত কাজ দেখানোর জন্য এটা করেছি। আমার কিন্তু অন্য বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি প্রাইভেসির স্বার্থে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। এখান থেকে আমি অ্যাড রান করি এবং এটাতে কিন্তু আমি ট্রাফিক নিয়ে আসি। আমি এখানে অ্যামাজন থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো এটার একটা ভিডিও আপনার আছে, দেখবেন যে এই যে আমার প্লে লিস্টে যে আমার হলো ভিডিওতে যে দেখবেন যে লাইভ পেমেন্ট প্রুফ ওয়ান সেল $65 অ্যামাজন অ্যাসোসিয়েটস। তো এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, তাহলে বুঝবেন যে আমি এখানে কিন্তু ডিটেলস দেখিয়েছি যে অ্যামাজন থেকে আপনারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন যে আমি এইখানে ধরেন আমার একটা এই ওয়েবসাইট বায়ার যখন আপনাকে দিবে তার যে কোনো একটা ওয়েবসাইট বা তার যে কোনো একটা পেজ থেকে একটা অ্যাড রান করতে দেবে, সেই পেজটা যে কোনো হতে পারে, যে কোনো ক্যাটাগরির। তো আমি এখানে তো যেটা আপনাকে দিবে, ধরেন আমি এটা ব্লগ লিখি হলো ডিজিটাল পিয়ানো দিয়ে, ডিজিটাল পিয়ানোর সমস্ত ব্লগ এখানে আছে। তো আমি এখন এখানে ডিজিটাল পিয়ানো বলে আমি এখানে সার্চ দিলাম, ডিজিটাল পিয়ানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখেন এখানে হলো বাংলাদেশ এটা দেওয়া আছে। আপনি এখানে কি করবেন, আমি আমরা ইউনাইটেড স্টেটস টার্গেট করব। তো এই ইউনাইটেড স্টেটস টার্গেট এই জন্য করব যে ট্রাফিকটা বেশি আসে এবং এখানকার অ্যাফিলিয়েট মার্কেটিং বেনিফিটটা বেশি হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন এটার হলো সার্চ রেজাল্ট আসলো, দেখেন 65, 64, 100, 80। তো এখানে ভালো একটা ট্রাফিক আছে ডিজিটাল পিয়ানো। এখানে আপনি কম্পেয়ার দিয়ে আরো অনেক করতে পারেন, যে ইয়ামাহা আরো স্পেসিফিক আপনি করে নিতে পারেন, যে ইয়ামাহা একটা ব্র্যান্ড আবার দিয়ে দিলাম। তো এখানে তখন আপনাকে দেখাবে, দেখেন যে ডিজিটাল পিয়ানোটা একটু সার্চ ভলিউমটা বেশি তুলনামূলক হলো ইয়ামাহা ডিজিটাল পিয়ানো থেকে। এই যে ইয়ামাহা ডিজিটাল পিয়ানোটা নিচে আছে আর এইটা হলো ডিজিটাল পিয়ানো আছে। এই দুইটা দিয়ে সার্চ করতে পারেন এবং এটার দেখেন সার্চ রেজাল্টটা দেখিয়ে দিয়েছে কোন জায়গাটা বেশি। এটা আপনি 12 মাস দিয়ে রাখবেন আর ইউনাইটেড স্টেটস দিবেন। তো এখানে একটা কথা বলে রাখি যে যখন বায়ার আপনাকে কাজ দিবে, কেউ ইউনাইটেড কিংডমের লাগতে পারে তার ডাটা, ডিজিটাল পিয়ানো না হলে আপনি অন্য কিওয়ার্ড হলে তখন সেই লোকেশনটা আপনি দিবেন এবং সেই কিওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে আপনি এখানে সার্চ করবেন। সবচেয়ে সার্চ ভলিউম এখানে দেখাবে উতা। এখানে ওনাদের একটা সিটি ইউনাইটেড স্টেটস এর, অরিজিন আছে, ভারমন্ট আছে, ওয়াশিংটন আছে, ইদাহো। এখানে কিন্তু এইগুলা একটু বেশি সার্চ হয় এই সিটিগুলাতে ডিজিটাল পিয়ানো দিয়ে। তো এখান থেকে আপনি এই যে এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আরো রেজাল্ট আপনাকে এখানে দিয়ে দেবে 70 এর পর সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাউনলোড করে এটা আপনি রাখতে পারেন।
তারপরে আপনি যখন অ্যাড রান করবেন তখন এই সিটি গুলো আপনি তখন স্পেসিফাই করতে পারেন। এটা আবার কোথায় দিবেন আমি এটা আপনাকে আবার দেখাচ্ছি, আপনি একটু সাথে থাকুন। এরপরে আপনি চলে যাবেন ইনসাইটস। এই যে বিজনেস ম্যানেজারে আপনি ইনসাইটসে আসলেন, তো এখানে আপনি তখন হলো এই যে উপর থেকে সিলেক্ট করে দিবেন বায়ার আপনার যে পেজটা দিয়ে মার্কেটিং করতে চাইবে সেই পেজটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর এখানে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন এই পেজটা চলে আসলো, এই জন্য এখানে বেশি কথা বলবো না, এখানে জাস্ট আপনি অডিয়েন্সে চলে যাবেন। অডিয়েন্সে গেলে সরাসরি এটা আপনার চলে আসবে। এখন আপনার মেন কাজটা হলো যে এইখানে পোটেনশিয়াল অডিয়েন্স, এটাই হলো মেন কাজ। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো এখানে দেখেন আপনারা ক্রিয়েট অ্যাড করবেন না আগেই, আমাদের কিন্তু আরো কিছু রিসার্চ প্রয়োজন আছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো একবারে খুঁটিনাটি পানির মতো। তো এখানে দেখেন এস্টিমেটেড অডিয়েন্স, এখন পোটেনশিয়াল মানে আপনার কোথায় আপনি অ্যাডটা রান করবেন, আপনার অরিজিনাল অডিয়েন্স আপনি এখান থেকে খুঁজে বের করবেন। সেটার জন্য খুঁটিনাটি কিছু বিষয় আছে, জাস্ট হলো ফিল্টার আগে ক্লিক করবেন। এরপরে আপনি লোকেশন কোথায় চাচ্ছেন, যে আপনি বায়ারের ইয়া থেকে করতে পারেন, বায়ার যেটা আপনাকে বলবে, অথবা এখান থেকে আপনি সাজেস্ট করতে পারেন। তো এখানে 18 থেকে 65 আমি রাখলাম। তারপরে জেন্ডার অল, আপনি চাইলে এখানে মেন দিতে পারেন অথবা ওমেন। তো এখানে আপনি অল দিয়ে রাখবেন। তারপরে এখানে ইন্টারেস্ট, যে এখানে আপনার কিওয়ার্ডটা দেওয়া লাগবে, যে এখানে আমি যেটা দিলাম যে ডিজিটাল পিয়ানো, এইটা আপনাকে তখন এখানে দেওয়া লাগবে ডিজিটাল। দেখেন একটু লিখতে লাগলে এখানে চলে আসবে, তারপরে এখানে ডিজিটাল পিয়ানো। দেখেন এখানে আবার সার্চ রেজাল্ট আসলো। তারপরে দেখেন এখানে আপনি এখন নিচে ল্যাঙ্গুয়েজ এটা প্রয়োজন নাই, উপরে এখানে সিটি দিয়ে দেবেন। এই যে এখানে আপনি যেটা পেলেন, দেখেন এখানে এখন দেখবেন যে আপনি একটা জিনিস খেয়াল করে, এখানে 1,34,600 আপনি এখানে থেকে 1,58,400 এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এখানে আপনার হলো। তো এত অডিয়েন্স আপনার টার্গেট করার কোনো দরকার নাই, আপনি কম অডিয়েন্স সিলেক্ট করবেন, একবারে লো করবেন না আর একবারে হাই করবেন না, মিডিয়াম রেঞ্জের একটা অডিয়েন্স সিলেক্ট করবেন, তাহলে কিন্তু একবারে আপনার এটা সেল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে বায়ারকে আপনি এরকম করে স্পেসিফিক করে দিবেন। আরো ছোট আমি করতে চাইলে এখন দেখেন আমি এখানে কি করব, এই যে ডিজিটাল পিয়ানো বলে সার্চ দিয়েছিলাম, এখানে আমার যেটা এই সিটিটা সবচেয়ে বেশি আপনার এখানে সার্চ হচ্ছিল, তো এখানে আমি এটা আগে লিখবো। তারপরে দেখেন এখানে উতা, এখানে দিলে সাজেস্ট করবে আপনাকে যে উতা ইউনাইটেড। এর মধ্যে আরো ছোট ছোট আছে, দেখেন এই যে প্রভো কম উতা, তারপরে মারে উফতা, তারপর র্যাপার উতা, লোগান উতা। তো এখানে আমি জাস্ট আগে উতা দিয়ে সার্চ করব। এই যে বললাম আপনাকে 22,700, এখান থেকে 26,700, আমি যতটুকু একটু শর্ট করার চেষ্টা করব। দেখেন এখানে এগুলো সব ঠিক থাকবে। এখন এখানে আপনি আরেকটু দেখে নিতে পারেন, যে দেখেন এখানে মেনের সংখ্যাটা বেশি, আর এখানে ওমেন হলো 30% আর এখানে মেন 70%। তো এখানে যদি 70% হয় তাহলে এখানে আপনার অবশ্যই মেনটা দেওয়াটা বেটার, কারণ এখান থেকে তখন আমি কাট করে নেবো আরেকটু 22,700 থেকে 26,000, যেটা এটা আরেকটু আমি কমাই নেবো। সেজন্য আমি কি করব, এখানে মেন, দেখেন এখানে মেন হলে এখন সাইজটা কতটুকু আসলো, 15,800 থেকে 18,600। এখন দেখেন আপনি আরেকটু খেয়াল করবেন যে এখানে 18 থেকে 24 একটু কম আছে, এখানে 65 এইটুকু একটু কম আছে। তো আমি এখানে যদি 25 থেকে 54 এখানে দেই, তাহলে কিন্তু এটা আরো বেটার হবে, 25 থেকে এখানে এটা। এখন দেখেন আরেকটু শর্ট হয়ে গেল, 9,800 থেকে 11,600। এটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হচ্ছে, যে এই অডিয়েন্সটা এখন টার্গেট করলে এবং একবারে মানে মেইন অডিয়েন্সের কাছে আপনার চলে যাবে, যারা এখানে এটা ডিজিটাল পিয়ানো সম্বন্ধে ইন্টারেস্টেড এবং তারা কিন্তু এটা ক্রয় করবে বা আপনার এই সার্ভিসটা নিবে, যে কোনো কিছু যেটাই আপনি দিবেন এখানে। তো এখানে দেখেন এই সাইজটা এবং নিচে একটু নামবেন, তাহলে দেখেন এরপরে আপনার এই যে এটা আছে সল্ট লেক সিটি উতা, তারপর ওয়েস্ট ভ্যালি সিটি উতা, এটা আপনাকে সাজেস্ট করছে যে সবচেয়ে টপ এটা সার্চ। এটা আপনার যখন আপনি এখানে আবার অ্যাড রান করবেন তখন আপনি এখানে স্পেসিফিক করে দিবেন যে এই সিটিটা আপনার হলো প্রয়োজন, যে এইটা প্রথমে দিবেন, তারপর এইটা দিবেন, এইটা দিবেন, এগুলো আপনি আস্তে আস্তে বেশ কিছু সিটি উপর থেকে দিয়ে দিবেন, একবারে নিচের এগুলো নেওয়ার দরকার নাই। আবার উপর থেকে আপনি 3টা 4টা এরকম করে দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে আপনি ক্লিক করলে ডান পাশে দেখাচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রামে প্ল্যাটফর্ম এটা, আর লোকেশন উতা ইউনাইটেড স্টেট 25 to 54, আর জেন্ডার মেন, আর এটা ইন্টারেস্ট হলো ডিজিটাল পিয়ানো। এইটুকুর কিন্তু একবারে অরিজিনাল ইন্টারেস্ট কিন্তু এদের ডিজিটাল পিয়ানো খুব ভালো। এবং অ্যাড যখন আপনি রান করবেন একবারে এদের কাছেই কিন্তু অ্যাডটা যাবে এবং এরা ক্লিক করে অবশ্যই এটা পারচেজ করবে, করার পসিবিলিটি অনেক বেশি থাকবে।
তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি একটা রিসার্চ করে যে কোনো কিওয়ার্ড বায়ার যখন দিবে তখন সেটা যদি আপনি এখানে গুগল ট্রেন্ডে আগে দেখে নেন, আর যখন দেখবেন যে আপনার এখানে সার্চটা থাকছে না সেরকম, তখন আপনি বায়ারকে বলবেন যে এটা সার্চ ভলিউমটা খুব হাই, খুব ভালো না, এবং আপনি একটু মানে চেঞ্জ করে এটা অ্যাডটা আপনি দিতে পারেন। তখন হলো বায়ার কিন্তু আপনার বুঝবে যে আপনি এগুলো সম্বন্ধে অভিজ্ঞ, কাজ জানেন। আর যেটা আপনার এখানে সার্চ ভলিউম থাকবে সেটা তো অবশ্যই আপনি এটা নিয়ে কাজ করবেন, এবং তাদেরকে আরেকটু সাজেস্ট করে দিবেন যে এই সিটিটা দিলে, এই দিলে, এটা দিলে আমি আপনার হলো এটা একটা আউটপুটটা ভালো আসবে। তখন দেখবেন বায়ার খুশি হবে এবং আপনাকে কিন্তু এক্সট্রা চার্জও আপনাকে দিয়ে দেবে, এবং এরপরেও কিন্তু আপনাকে দিয়ে বারবার কাজ করাবে। কারণ অ্যাড রান যারা করবে তারা কিন্তু বারবারই কাজ করাবে, এবং যদি আউটপুটটা ভালো আসে সেক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে এই কাজগুলো করাবে। কারণ একটা অ্যাড রান করলে আপনাকে যতটুকু টাকা দেবে তার থেকে কিন্তু তার আউটপুটটা অনেক বেশি আসবে। এটা হলো জাস্ট হলো গিভ অ্যান্ড টেক পলিসি। জাস্ট হলো এখানে অ্যাডের জন্য টাকা দিবে এবং এখান থেকে আউটপুট পাবে। তো এই জন্য এটা কোনো শর্ট সার্ভিস না যে আজকে আপনার করে দিল এবং বন্ধ করে দিল, এটা এরকম কিছু না। তো আপনি যদি এরকম করে একটা আপনি রিসার্চ করে তাকে একটা আউটপুট দিতে পারেন, তাহলে কিন্তু সে আপনার এই কাজে খুশি হবে এবং বারবার কিন্তু অ্যাড চালাবে, এবং মাঝখান থেকে কিন্তু আপনি বারবার কাজও পাবেন। আপনি কিন্তু এর মাধ্যমে অনেক বেশি পরিমাণ টাকা বাসায় বসে থেকে ইনকাম করতে পারবেন। আর আমি নিজেও কিন্তু এই যে আপনাকে বললাম, আমার এখানে প্রায় 300-র উপরে ব্লগ লেখা আছে, এবং আমি এখানেও কিন্তু ডিজিটাল মার্কেটিং, এভাবে ডিজিটাল পিয়ানো নিয়ে আমি এভাবে কাজ করি, এবং অ্যামাজন থেকে একটা কমিশন জেনারেট করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর। আপনার লাস্ট কাজটা এখন হলো আপনি কি করবেন, এটা এক্সপোর্ট করবেন। এই যে আপনার এটা শর্ট হয়ে গেল অডিয়েন্স, এটা আপনি এখন এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট অ্যাজ পিএনজির প্রয়োজন নেই, কারণ আপনি এটা এডিট করবেন। এটা পিডিএফ এ নিলেও হবে না, কারণ এক্সপোর্ট সিএসভি করতে হবে আপনাকে। এই যে দেখেন আপনার এটা ডাউনলোড হয়ে গেল। ওপেন করলে এই যে অডিয়েন্স, এখন দেখেন এটা ওপেন হয়ে গেল। এখন যদি আমি এটা একটু বড় করি, এখান থেকে এটা দেখেন, এটা মেন, এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এখানে পোটেনশিয়াল অডিয়েন্স, রিচ, ইউজার, এগুলোর দরকার নেই আপনার। 9800 থেকে 11000 এটা আপনি বাইরেকে জাস্ট লিখে দেবেন। এখানে যদি আমি এখন এজ, জেন্ডার জাস্ট হলো এখানে কপি করলাম, এখানে তারপরে এতটুকু আমি কাট করলাম, এখানে এসে পেস্ট করলাম জেন্ডার, তারপরে এখানে হলো, তারপরে পেস্ট করলাম, তারপরে এখানে হলো এটাই যে কত পার্সেন্ট করে আপনার এখানে ট্রাফিকটা আসে, এই যে এখানে এটা আপনি ইয়া করে দিবেন। তারপরে এখানে বোল্ড করবেন, এখানে আপনি একটু বড় করে দিবেন এটা 14, তারপরে এইটুকু আপনি এরকম করে সিলেক্ট করে দিবেন, বক্স দিয়ে দিবেন, তারপরে এইটা এরকম করে আপনি ডিলিট করে দিবেন। কন্ট্রোল আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে এটা চলে যাবে। এভাবে আপনি কিন্তু করে নিতে পারেন। এখানে আরো ডাটা আপনার থাকলে সেটা এইভাবে সুন্দর করে আপনি উপস্থাপন করবেন, এবং দেখবেন যে বায়ার এটা যদি যখন আপনি এখন সাবমিট করবেন একটা কিওয়ার্ড নেওয়ার পরে বায়ারের কাছে, তারপরে আপনি জাস্ট হলো এটা 5 মিনিট আপনার রিসার্চ করা হলো, এটা জাস্ট আপনি সাবমিট করে দেবেন। যে বায়ারকে বলবেন যে আপনার এই এজটা আপনার এই কিওয়ার্ডের ডিজিটাল পিয়ানোতে, এখানে আপনি লিখে দেবেন আপনার হলো, যেহেতু কিওয়ার্ড হলো ডিজিটাল পিয়ানো, এখানে এখানে দিয়েছিলাম কত 9800 থেকে সামথিং 11000, এরকম ভাবে কাজ দিলে আপনি আপনার পছন্দের মতন আপনি পেমেন্ট গুলো কিন্তু পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, আর আপনাদের যদি এই ভিডিও দেখে একটুও কাজে লাগে, আমার ভিডিওটি বানানো সার্থক হবে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিবেন। আপনাদের এই শেয়ার আপনাদের অনেক বন্ধুদেরই এটা কাজে লাগবে। তো চোখ রাখুন পরবর্তী ভিডিও পার্ট 9 এর জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।